আমি কি তোমার চরণ পাবো না প্রভু? আমি কি তোমার চরণ পাবো না? ও গো দয়াময়, আমি কি তোমার না? একবারে কবে কেন এত ব্যথা দাও, এমন ভাবে আমাকে কাঁদাও। ভক্তমণ্ডলী, ভক্ত যদি আকুল হয়ে ডাকে, ভগবান কি কখনো থাকতে পারে গো? জানো মা, ভগবান জগতে সব সহ্য করে, কিন্তু কোন ভক্তের চোখের জল তিনি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সাধন সিদ্ধা গোপীর কথা শুনলাম। 3 প্রকারের গোপীর কথা বলেছি তো। তাহলে সাধন সিদ্ধা গোপী কারা? যারা রাম অবতারে বাল্যকিল্য মুনি ঋষিগণ সাধনার দ্বারা গোবিন্দ চরণ পেয়েছিলেন। আর কৃপা সিদ্ধা গোপী কারা মায়েরা? যারা বৃন্দাবনে 1 মাস ধরে মা কাত্যায়নীর ব্রত করেছিলেন। কেন? ভগবানকে প্রতিরূপে পাবার জন্য। মা কাত্যায়নীর ব্রত করলেন, 1 মাস ধরে যমুনার তীরে বালুকায় মা কাত্যায়নীর মূর্তি তৈরি করে ব্রজগোপীগণ করজোড়ে মায়ের কাছে বলছে, মা, মা গো, আমরা আলা ভোলা গোয়ালিনী, তুমি কৃপা করে আমাদের ডাকে সাড়া দাও মা, আমাদের ডাকে সাড়া দাও। তাই ওই ব্রজগোপীগণ মায়ের আরাধনা করছেন। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নাদেশ্বরী। কাত্যায়নী মহামায়া মহাযোগী যোগেশ্বরী। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নাদেশ্বরী। কাত্যায়নী মহামায়া মহাযোগী নাদেশ্বরী। নন্দ গোপ সুতাং দেবী, নন্দ গোপ সুতাং দেবী। নন্দ গোপ সুতাং দেবী। নন্দ গোপ সুতাং দেবী। পতিং মে পুরুতে নম। নন্দ গোপ সুতাং দেবী, পতিং মে পুরুতে নম। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নাদেশ্বরী। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নাদেশ্বরী। হে মা কাত্যায়নী, হে মা মহামায়ে, হে মা যোগেশ্বরী, হে মা মহামায়া, তুমি আমাদের এই বর দাও, আমরা যেন নন্দের নন্দন কৃষ্ণকে আমরা যেন প্রতিরূপে লাভ করিতে পারি। মা, মা গো, তুমি এসেছো মা, তুমি এসেছো মা, তুমি আমাদের এই বর দাও মা,
বলো তোমরা কি বর চাও বলো, তোমাদের ডাকে আমি বড় সন্তুষ্ট। বলো তোমরা কি বর চাও। মা তুমি আমাদের এই বর দাও মা, আমরা অন্য কিছু চাই না। ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, বিদ্যাং দেহি, এগুলো আমরা কিচ্ছু চাই না তোমার কাছে। ন ধনং ন জনং, আমরা কিচ্ছু চাই না। তুমি আমাদের এই বর দাও, আমরা যেন নন্দের নন্দন কৃষ্ণকে পতি রূপে লাভ করতে পারি। নিতাই গৌর হরি বল। আমরা যেন কৃষ্ণকে পতি রূপে লাভ করতে পারি। যোগমায়া বললেন বেশ, তোমাদের আশীর্বাদ করলাম, তোমরা নন্দের নন্দন কৃষ্ণকে পতিরূপে লাভ করবে। আর যেই বর পেয়ে গেছে মা, ওই গোপীগণের কি আনন্দ। অমনি গোপীগণ কি করেছেন, তাড়াতাড়ি করে মনের আনন্দে মায়ের আশীর্বাদ পেয়েছে তো, তাই গোপীদের আনন্দ আর ধরছে না। তারা কি করছেন, যমুনাতে জলকেলি করতে নেমেছে। কেমন করে, তাদের অঙ্গের বসনগুলো যমুনার তীরে খুলে রেখে তারা কি করছেন মা, জলকেলি করছেন। ধরে মায়েরা মনের আনন্দে গোপীগণ যমুনায় জলকেলি করছেন। আর জলকেলি করতে করতে এইবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। যেই না বাড়ি যাওয়ার জন্য সখীগণ তীরে উঠছে, তীরে উঠে যেই না বসনগুলো পড়তে যাবে, হঠাৎ দেখে এই সখী, সে কি রে, ও মাইরা, কেউ ছিল বক্ষ জলে, কেউ ছিল কোমর জলে। যেই না দেখলে তীরে বসন নেই, অমনি সখীগণ যে যার লজ্জায় লজ্জিত হয়ে কি করেছে, যমুনার জলে নেমে পড়েছে। আর যমুনার জলে নেমে একে অপরকে বলছে, এই সখী, এই অবস্থায় আমরা গৃহে ফিরবো কি করে বলতো। হ্যাঁ, আমাদের বসনগুলো কে নিয়ে গেল বলতো, আমাদের বসনগুলো তো এখানেই খুলে রেখেছিলাম। সর্বনাশ, এবার আমরা বাড়ি যাব কি করে, কি করে বাড়ি ফিরবো। কে নিল, কে জঘন্য গাছের উপরে কে তুলে দিল। ও মায়েরা, দেখতে পেলেন গোপীগণ গাছের ডালে একজন বসে আছে। কে গো মা, কে বসে আছে? গোবিন্দ বসে আছেন। আর গোবিন্দের পাশে গোপীদের সব বসনগুলো ডালে ঝুলছে। সঙ্গে সঙ্গে গোপীগণ বলছেন, ছি 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 ছি, এতদিন জানতাম তুমি ননি চুরি করো, আজকে আবার বসন চুরি করলে। ও গোবিন্দ, এমন জঘন্য কাজ তুমি করলে কি করে? দাও, আমাদের বসনগুলো দিয়ে দাও, আমরা নারী জাতি, দাও বসন দাও। গোবিন্দ বললেন, বসন? কে তোমাদের বসন নিয়েছে? সে কি, নিজের কাছে বসনগুলো ঝুলিয়ে রেখে এখন বলছো কে নিয়েছে? শোনো গোবিন্দ, বসনগুলো দিয়ে দাও বলে দিলাম। গোপীগণ বলল, এই যে আমাদের বসনগুলো দাও বলছি, দাও। কি হলো, দাও। গোবিন্দ বলে, তোমাদের বসন তোমরা নিয়ে যাও। গোবিন্দ, আমরা কি করে নিয়ে যাব? আমরা উপরে উঠবো কি করে? আমরা যে নারী জাতি গোবিন্দ, আমাদের লজ্জা আছে, আমাদের কুলশীল মান আছে, আমাদের কলঙ্ক হবে। তুমি পুরুষ আর আমরা নারী, আমরা এই অবস্থায়
উপরে উঠবো কি করে? দাও 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 বলছি, বসনগুলো দাও। এই যে তোমরা একটু আগে বর চাইলে, আমাকে নাকি তোমরা পতিরূপে পেতে চাও, তাহলে পতির কাছে আসতে পত্নীর লজ্জা কিসের? এসো এসো, তোমাদের বসন তোমরা নিয়ে যাও। কি গো মায়েরা, লজ্জা বস্তু স্বামীকে ছাড়া অন্য কাউকে দেওয়া যায় কি? পারবেন? পারবেন না। তাহলে তোমরাই তো বললে আমাকে নাকি পতিরূপে পেতে চাও, তাহলে যাকে পতিরূপে পেতে চাও মায়ের কাছ থেকে বর আদায় করলে তা তোমরা কতটা মন দিয়ে আমাকে চেয়েছো তার পরীক্ষা তোমাদের দিতে হবে না? তা তোমাদের বসন তোমরা নিয়ে যাও। বলেছে গোপীগণ চোখের জলে কেঁদে কেঁদে বলে, গোবিন্দ হে, আমরা নারী জাতি ভজনহীনা, আমরা আলা ভোলা গোয়ালিনী, গোবিন্দ হে, যদি সর্বস্ব দিলে তোমায় পাওয়া যায়, এই দেখো আজ আমাদের বলতে যা ছিল সব তোমার চরণে দান করলাম। এই বলে গোপীগণ কি করেছে মা? দুটি বাহু ঊর্ধ্ব দিকে করে, হা গোবিন্দ তোমার হলাম বলে, তোমার হলাম বলে, হা গোবিন্দ তোমার হলাম বলে, হলাম বলে। অমনি ব্রজগোপীগণ কি করেছেন? জল থেকে তীরে উঠে গেলেন গোবিন্দের কাছে। আর যেই উঠে গেলেন অমনি গোবিন্দ বলল, এই তো তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তাই তোমাদের সেবায় সন্তুষ্ট হয়ে, ভজনে সন্তুষ্ট হয়ে আমি তোমাদের বললাম তোমরা আমার পতিরূপে লাভ করবে। কবে? শরৎকালের পূর্ণিমা তিথিতে একটা রজনীর জন্য তোমাদের মনের বাসনা আমি পূর্ণ করব। তবে তোমরা অপেক্ষা করো, যেদিন আমি বাঁশি বাজাবো তোমরা তৈরি থেকো। এই বলে গোবিন্দ আমার ব্রজগোপীদের কৃপা করলেন। এরা হলেন মাগো কৃপা সিদ্ধা গোপী। আর নিত্য সিদ্ধা গোপী কারা? রাধারানী সহ অষ্টসখী। আজকে 3 প্রকারের গোপী মুরলীর ধ্বনি শুনে পাগলের মতো ছুটে চলেছে। কেমন করে যাচ্ছে মায়েরা? ব্রজগোপীগণ পাগলের মতো ছুটে চলেছেন। যে যে অবস্থাতে ছিল সেই অবস্থাতেই পাগলের মতো গোবিন্দের কাছে ছুটে চলেছেন, গোবিন্দের চরণ পাবার লাগি। কোন গোপী কি করছে? আত্মীয় পরিজনদের সেবা দিচ্ছেন, আর সেই সময় বাঁশি বেজেছে। সেই গোপী কি করেছেন? তার আত্মীয় পরিজনদের সেবা বন্ধ করে দিয়ে পাগলের মতো ছুটে যাচ্ছেন। আবার কোন গোপী কি করছেন? শিশু কোলে লইয়া কেহ করাই দুগ্ধ পান, 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 শুনিয়া মুরলীর ধ্বনি করিল পয়ান, শুনিয়া নিতাই গৌর হরি বল। করিল পায়া, শুনিয়া মুরলীর ধ্বনি করিল পয়ান, শুনিয়া মুরলীর ধ্বনি করিল পয়া। কি গো মা, যখন ডাক আসবে কারো বাধা মানবে কি? যখন আপনার নামে বাঁশি বাজবে আপনি কি বলবেন যে আমার এখনো যাওয়ার সময় হয়নি, পাশের বাড়ির দিদিকে নিয়ে যাও? হবে? যখনই বাঁশি বাজবে, যখনই ডাক আসবে, যে যে অবস্থাতে থাকবো চলে যেতে হবে, যে যে অবস্থাতে থাকবো চলে যেতে হবে। আজকে মহাজন কলম দিলেন যে কোন কোন গোপী গৃহ পরিজনদের সেবা দিচ্ছিলেন, সেই ভাতের থালা ফেলে দিয়ে ছুটছেন পাগলের মতো।
আবার কোন গোপী সন্তানকে দুগ্ধ পান করাচ্ছিলেন, সেই কোলের ছেলেকে দুগ্ধ পান করানো বন্ধ করে দিয়ে কোলের ছেলেটাকে রেখে দিয়ে গোপী পাগলের মতো ছুটে চললেন। বলে সবকিছু ছেড়ে যাওয়া যায়, কিন্তু কোনো মা কি তার সন্তানকে ফেলে চলে যেতে পারে? বলে ডাক আসলে তো যেতেই হবে গো, সন্তানকে ফেলেও চলে যেতে হবে। শুধু তাই নয় মা, আবার কোন গোপী কি করছেন জানেন? পতির শয্যায় শয়নে ছিলেন, পতির সঙ্গে রতিক্রীড়ায় ব্যস্ত ছিলেন, আর ঠিক সেই সময় বাঁশি বেজেছে। ওই গোপী যখনই তার পতিকে ছেড়ে যাবার জন্য একটা চরণ বাড়িয়েছে, অমনি সেই পতি বললেন, এই যে কোথায় যাচ্ছ এত রাতে? তখন সেই গোপী করজোড় করে বলল, স্বামী আজকে তুমি আমায় বাধা দিও না গো, আজকের দিনটা যদি চলে যায় আমি যে আর গোবিন্দের চরণ পাবো না। স্বামী আমাকে তুমি যেতে দাও, স্বামী আমাকে তুমি যেতে দাও। কিন্তু মায়েরা, সকলের স্বামী ভাগ্য তো ভালো নয় মা। সবাই কি মনের মতো স্বামী পায়? কি গো মা, সবাই মনের মতো স্বামী পায়? আপনি হয়তো চাইছেন গোবিন্দ ভজন পথে, কিন্তু আপনার স্বামী আপনাকে যেতে দিচ্ছে না। এমন অভাগা কপাল অনেকের আছে, এমন দুঃখী কপাল অনেকের আছে মা। আপনি চাইছেন একটু নিরামিষ আহার করবেন, প্রসাদ ভোজি করবেন, হবেন, ভজন সাধন করবেন, কারণ আপনি সৎসঙ্গ করে বুঝে গেছেন যে গোবিন্দ চরণ ছাড়া আমাদের শান্তি কোনো কিছুতেই হবে না। যদি শান্তি একমাত্র পেতে চাও তাহলে গোবিন্দের চরণটা আশ্রয় করো, গোবিন্দের চরণটা শক্ত করে ধরো। কিন্তু কোনো কোনো নারী এমন স্বামী পেয়েছে যারা চেষ্টা করলেও ভজন পথে আসতে পারে না। তাই মাগো, ওই গোপী যেই না যেতে যাবে গোবিন্দের কাছে, তার স্বামী বলল, কিছুতেই তোমায় যেতে দেব না রাতের অন্ধকারে। তুমি কোথায় যাবে? স্বামী আমি তোমার দুটি পায়ে পড়ি স্বামী, আজকে তুমি আমাকে বাধা দিও না স্বামী, বাধা দিও না। আজকে সবাই যাবে গোবিন্দ দর্শনে, আমাকে তুমি যেতে দাও স্বামী, যেতে দাও। আমি পরমপতির কাছে যাব। স্বামী এই দেহের অধিকার তোমার। আমার বাবা তোমার হাতে আমায় সম্প্রদান করেছে, আমার দেহের অধিকার তোমার। কিন্তু আমি মন যে দিয়ে রেখেছি গোবিন্দকে, তাই আমার মনের মানুষ গোবিন্দ আজ আমায় ডাক দিয়েছে, তুমি আমায় যেতে দাও না স্বামী, তোমার দুটি পায়ে পড়ি স্বামী, তুমি আমাকে যেতে দাও স্বামী, আমি তোমার দুটি পায়ে পড়ি, আমায় তুমি বাধা দিও না, আমায় তুমি বাধা দিও না। আজকে দিনটা চলে গেলে আমি আর গোবিন্দকে পাবো না, আমায় তুমি যেতে দাও। কি বললি? পরমপতি? ও তুই আমার সংসার করছিস অথচ মন অন্য কাউকে দিয়ে বসে আছিস? না স্বামী, তুমি ভুল ভাবছো। আজকে আমি যার কাছে যাব সে শুধু আমার স্বামী নয়, সে তোমার স্বামী, আমার স্বামী, জগতে সবার স্বামী, পরমাত্মা রূপী গোবিন্দ। তুমি আমায় যেতে দাও স্বামী। যেতে দেব তোকে, যেতে দেব? এই বলে ওই স্বামী কি করেছে মা, ওই গোপীকে জোর করে তার চুলের মুঠিটা ধরে টানতে টানতে, কিছুতেই তাকে যেতে দেবে না, চুলের মুঠিটা ধরে জোর করে টানতে টানতে ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়ে বলল, দেখি কি করে তুই ওই পরমপতির কাছে যাস, দেখি তুই কেমন করে চলে যাস। এই বলে দরজা বন্ধ করে দিলেন। আর যেই না দরজা বন্ধ করে দিলেন, ওই গোপী দরজায় ধাক্কা মেরে বলছে, স্বামী
স্বামী দরজা খোলো, স্বামী দরজা খোলো, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, দরজা খোলো স্বামী, দরজা খোলো, দরজা খোলো না স্বামী। তোমার কেমন আমি তোমার দেখা তোমার দেখা পেলাম না। ওই গোপী ওই চার দেওয়ালের মাঝখানে দরজায় ধাক্কা দিচ্ছে আর বলছে স্বামী আমায় দরজাটা খুলে দাও, আমায় যেতে দাও, আজকে সবাই যাবে রাস মঞ্চে, গোবিন্দের চরণ পাবে, আর আমি এত অভাগিনী। হে গোবিন্দ, হে প্রাণনাথ, হে দীনবন্ধু, আমি কি তোমার চরণ পাবো না প্রভু? আমি কি তোমার চরণ পাবো না? ও গো আমি কি তোমার না? একবারে কবে কেন এত ব্যথা দাও, এমন ভাবে আমাকে কাঁদাও। ভক্তমণ্ডলী, ভক্ত যদি আকুল হয়ে ডাকে, ভগবান কি কখনো থাকতে পারে গো? জানো মা, ভগবান জগতে সব সহ্য করে, কিন্তু কোন ভক্তের চোখের জল তিনি সহ্য